ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। বিভিন্ন কাজের কারণে আসলে অনেক দিন ধরেই ভিডিও আপলোড দিতে পারিনি, তবে আজকে নিয়ে চলে এসেছি সেই অনেক অপেক্ষিত ভিডিও, ওয়েন্টওর্থ ফলসের ট্রেকিং ডের ভিডিও। প্যারামেটা থেকে অলমোস্ট 1 ঘন্টা 15-20 মিনিট জার্নির পর আমরা ওয়েন্টওর্থ ফলস নামছি। তো ট্রেন স্টেশন থেকে বের হয়েই এই জায়গাটা, আমরা এখন এখান থেকে হেঁটে হেঁটে এক্স্যাক্ট যেই ট্রেকিং পয়েন্টটা সেখানে যাব। অস্ট্রেলিয়াতে আসার পর এটি আমার প্রথম আসলেই ঘোরার উপলক্ষে কোথাও যাওয়া। আজকে যেহেতু সানডে, আশেপাশে অনেক মানুষই আছে, আর সেই সাথে আছে এই যে অস্ট্রেলিয়ার অদ্ভুত রকমের পাখিগুলা। ওয়েন্টওর্থ ফলস মূলত ব্লু মাউন্টেনেরই একটা পোর্শন, যেখানে আসলে ট্রেকিং করার জন্য মানুষ আসে। তবে ট্রেকিং পয়েন্টটা যেই লোকেশন থেকে শুরু হয় সেখানে আমরা এখনো পৌঁছাইতেই পারি নাই। আমরা এখন সেখানেই যাচ্ছি। এখন যে জায়গা দিয়ে যাচ্ছি এটি একটি ছোটোখাটো পার্কের মতো, নিরিবিলি হাঁটার জন্য জায়গাটা বেশ ভালো। আমরা পার্কের ভেতর দিয়ে আস্তে আস্তে একটি ছোট লোকাল রাস্তার পাশ দিয়ে হাঁটা শুরু করছি। সো এদিক থেকেই আমরা এখন হেঁটে হেঁটে যাব। এই যে এটি হলো অস্ট্রেলিয়ার ওয়েন্টওর্থ ফলস পাবলিক স্কুল। আজকে যেহেতু রবিবার, স্কুল বন্ধ। আজকে আমাদের মতো দেখছি অনেক মানুষই এই রোডে হেঁটে চলতেছে। সো বোঝাই যাচ্ছে যে আজকে অনেক মানুষই ওয়েন্টওর্থ ফলসে আসছে ঘুরতে, এবং এই রোড দিয়ে অনেক গাড়িও যাচ্ছে। তবে আলটিমেট ডেস্টিনেশন সবার অলমোস্ট সেম জায়গা বা আশেপাশের জায়গাই হবে। এই জায়গাটি সিডনি সেন্ট্রাল থেকে বেশ অনেকটাই দূরে, এবং চারপাশটা খুব নিরিবিলি এবং গাছপালায় ভরা একটা জায়গা। অলমোস্ট 30 মিনিট মতো হাঁটার পর আমরা চলে আসছি যেখান থেকে অ্যাকচুয়ালি আমাদের ট্রেকিংটা শুরু হবে। সো এদিক থেকে এই যে একটা রাস্তা যাবে ট্রেকিংয়ের জন্য। এই রোড দিয়ে আমরা ভিতরে ঢুকবো এখন। তবে আশপাশ দিয়ে আরও বেশ কিছু ওয়ে আছে যেগুলা দিয়ে আপনারা ভিতরে ঢুকতে পারবেন। ও পাশেও আরেকটি আছে। ভেতরে ঢোকার 5 মিনিট পরেই আসলে এই যে সুন্দর দৃশ্যটা দেখতে পাচ্ছি, এটা দেখে আমার আরও ট্রেকিংয়ের ইন্টারেস্ট, আগ্রহ অনেক বেশি বেড়ে গেছে। আই ক্যান্ট ওয়েট টু সি দ্য ফাইনাল ডেস্টিনেশন। কিছু দূর এসেই বসার জন্য খুব সুন্দর একটি প্লেস করে দেওয়া আছে। এখানে অনেকে রেস্ট নিচ্ছে অলরেডি। এখান থেকে আমরা আসলে একটি ম্যাপ পাবো, যেখানে আমরা দেখে সিলেক্ট করব যে আমরা আসলে কোন ওয়েতে যাব। আর ওই যে ওই কর্নারটাতে এখন আমরা যাব। সত্যি বলতে আমি মাত্র ঢুকেই এরকম একটা সিনারি এক্সপেক্ট করি নাই, বাট স্টিল পেয়ে গেছি। এখান থেকে খুবই সুন্দর একটা ভিউ আছে। আসলে যত দূর চোখ যাচ্ছে শুধু পাহাড়, খোলা জায়গা আর আকাশ। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে মেঘের ছায়া পর্যন্ত কত ছোট। তাহলে এই জায়গাটা আসলে কত বিশাল জায়গা বা কত দূরত্ব এই জায়গাটার। লাকিলি আজকের ওয়েদারটাও খুব সুন্দর, যার কারণে এই জায়গার সৌন্দর্য আরও অনেক গুণ বেশি বেড়ে গিয়েছে। বাট স্টিল সিডনির তুলনায় এই জায়গাগুলোতে কিন্তু একটু ঠান্ডা বেশি হয়, সেভাবে প্রিপারেশন নিয়ে আসা উচিত। ওখান থেকে একটু ভিউটা এনজয় করে আমরা ম্যাপ দেখে আমাদের ট্রেকিংয়ের পয়েন্টটা চুজ করে ফেলছি। সো আমরা এখন সেই পয়েন্টেই ট্রেকিং করতে যাব। এখানে ট্রেকিংয়ের জন্য লং এবং শর্ট অনেক পাথওয়ে দেওয়া আছে, চয়েস আপনার। আমি আসলে জানি না ভিডিওতে এই জায়গা বা এই সিনারিটা কতটা সুন্দর, কিন্তু বাস্তবে এই সব জায়গাগুলা অনেক বেশি সুন্দর। এই জায়গাগুলা থেকে আপনি যেই ফিলটা পাবেন, রিয়েল টাইম যে ফিলটা আমি পাচ্ছি, সেটা হয়তো আমি কোনোভাবেই এই ভিডিওতে বুঝাইতে পারবো না। ইটস সামথিং লাইক লেটস ডাইভ ইনটু দ্য সিনারিও। বাই দ্য ওয়ে, আমরা একটা শর্ট ট্রেকিং পাথওয়ে চুজ করছি। এই যে এটাই আমাদের ডেস্টিনেশন। আমরা ওই ফলটাই দেখতে যাব। সত্যি বলতে এখানে দাঁড়িয়ে আমার একটা কথা খুব মনে পড়লো যে দূর থেকেই আসলে আসল সৌন্দর্য, কাছে গেলে আসলে সৌন্দর্যটা এইভাবে উপভোগ করা যায় না।
যদিও এটি একটি ট্রেকিং প্লেস, বাট এখানে আপনার সেফটির জন্য খুব ভালোই প্রিপারেশন নেওয়া আছে। কারণ এখানে আমি যেটা দেখলাম, অনেক বয়স্ক মানুষ এবং অনেকে আছে তাদের বাচ্চাদের নিয়ে এখানে ট্রেক করতেছে। বাচ্চা বলতে একদমই বাচ্চা, লাইক হাঁটতে পারে না হয়তো এমন টাইপের বাচ্চা কাঁধে করে নিয়েও এখানে ট্রেক করতেছে। এবং অনেক বয়স্ক লোক, হয়তো 60-65 বছর বয়স হবে, তারাও এখানে এনজয় করতে আসছে, ট্রেক করতেছে। আমার কাছে পার্সোনালি এই জিনিসটা খুবই ভালো লাগছে, কারণ আমাদের দেশে বয়স হয়ে গেছে একটা এক্সকিউজের মতো হয়ে গেছে, কিছু হইলেই বয়স হয়ে গেছে। বাট এইখানে আসার পর আমি বয়স্ক যাদের দেখছি, রেগুলার এজড পার্সনদের থেকে বয়স্করা বেশি উৎফুল্ল। এবং বিশ্বাস করবেন না, এখানে কিন্তু অনেক মানুষ, মানে ম্যাক্সিমাম মানুষই তাদের চিলড্রেনের সাথে থাকে না, তারা একা থাকে। স্টিল তাদের যে উৎফুল্লটা, আমার মনে হয় না যে আমার মধ্যেও এখন সেই ধরনের উৎফুল্লতা আছে। বাই দ্য ওয়ে, যেহেতু আমরা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, আমি আজকে অনেক ধরনের গাছ দেখছি যেগুলা, বা অনেক ধরনের ফুল দেখছি যেগুলার সাথে আমার ফার্স্ট টাইম ইন্টারেকশন হচ্ছে, আমি ফার্স্ট দেখতেছি। আমি হয়তো ভিডিওতে সব কিছু ভালোভাবে ক্যাপচার করতে পারতেছি না, কারণ কন্টিনিউয়াসলি হাঁটতেছি, একটু টায়ার্ডও, আর ভিডিও করতেছি। আজকে যেহেতু রবিবার, এখানে অনেক মানুষই আসছে, সো আমি একটা ভিডিও করতে যখন দাঁড়াই যাচ্ছি, একটু বেশি সময় দাঁড়াইলে আমার পিছনে অন্যরাও দাঁড়াই যাচ্ছে, যেহেতু চিকুন রাস্তা, সো আমি আসলে খুব বেশি সময় নিয়ে একটা ভিডিও করতে পারতেছি না। আমি মাঝে মধ্যে হাঁটতে হাঁটতে চিন্তা করতেছি, এই যে ভিডিও করতে করতে যদি আমি সামহাও পড়ে যাই, এইখান থেকে বাঁচার কোনো ওয়ে নাই। দেখতে দেখতে আমরা আমাদের ডেস্টিনেশনের অনেক কাছে চলে আসছি। এখানে হাইস্ট দেখলাম 4-5 ঘন্টারও ট্রেকিং আছে। আসলে এটা পাহাড়ি রাস্তা, তো আমরা 1 ঘন্টা মতো ট্রেকিং নিছি, যেটাতেই আমাদের আসলে খবর হয়ে যাচ্ছে, আমরা খুব টায়ার্ড হয়ে পড়ছি। বাট যারা 4-5 ঘন্টা ট্রেকিং করে, আমি জানি না তারা এটা কিভাবে শেষ করে। এই যে দেখুন, এখানে দেখলেই বুঝতে পারবেন আজকে অনেক মানুষ এখানে আসছে। যেহেতু আমরা এখনো নামতেছি, আমরা আসলে বুঝতে পারিনি যে কষ্টটা কেমন, তবে যেই রোডে আমি নামছি, আমি বলতে পারি এই রোডে উঠতে গেলে আমার তো খবর হয়ে যাবে। এই পাহাড়ের যে ডেপথ, আমার আসলে পাশে যে ছবি তুলতেও খুব একটু ভয় লাগতেছে। আমার যদিও কোনো হাইটোফোবিয়া নাই, স্টিল আমি ভয় পাচ্ছি। যাদের হাইটোফোবিয়া আছে তারা এখানে আসবেন কিনা এটা নিজেরা চিন্তা করে এসেন। তবে হ্যাঁ, এখানে ম্যাক্সিমাম প্লেসে, স্পেশালি কর্নারগুলোতে বাউন্ডারি দেওয়া আছে, যার কারণে খুব বেশি একটা অ্যাক্সিডেন্ট হয় না। এই যে দেখুন, পাশের এই পাহাড়টাতে মানুষ হেঁটে যাচ্ছে, তাদের একদম ছোট ছোট লাগতেছে। আমি এখানে ইচ্ছা করে জুম করি নাই, আপনারা খুঁজে বের করতে পারেন কিনা দেখার জন্য। অ্যান্ড এই যে এই পাশে হলো আমাদের ডেস্টিনেশন। আসলে এটা যতটা কাছে মনে হচ্ছে অতটা কিন্তু কাছে না, এটা অনেকটাই দূরে, আমরা অনেকটা নেমে আসছি নিচের দিকে। সত্যি বলতে খুব যে বেশি দূর সেটাও হয়তো হবে না, যদি কিলোমিটারে হিসাব করা হয় তাহলে হয়তো ডিস্টেন্সটা কমই হবে। কিন্তু যেহেতু পাহাড় বেয়ে নামা এবং আবার পাহাড় বেয়ে আমাদেরকে উঠে সেখানে পৌঁছাইতে হবে, সো এই এই পাহাড় বেয়ে ওঠানামা করাটাই আসলে কষ্টের বিষয়। ফাইনালি আমরা চলে আসছি আমাদের ডেস্টিনেশনে। দিস ইজ দ্য প্লেস আমরা যেখানে আসলে আসতে চাইছিলাম। এইটার সোর্স না, এটা আসলে এই ঝর্ণার সোর্স না, আমরা সোর্সে আসতেও চাইনি, সোর্স খুঁজে বের করাটা টাফ এখানে, বাট এটাকে কাইন্ড অফ সোর্স বলা যায় এবং এখানে আসার পাথওয়ে আছে, সো আমরা এখানে আসছি। এই যে এই দিক থেকেই এই পানির ফ্লোটা নিচে পড়তেছে। সত্যি বলতে একান্তে দাঁড়িয়ে পরিবেশটাকে উপভোগ করার জন্য এই সব জায়গাগুলা খুবই সুন্দর।
যারা আমার মতো অ্যাডভেঞ্চার অ্যান্ড নেচার দুইটাই পছন্দ করেন তারা এইসব জায়গাগুলো অনেক এনজয় করবেন। এখানের পানিটা দেখুন, একদম পুরা স্বচ্ছ পানি। যদিও পানি স্বচ্ছ কিন্তু এই পানি প্রচণ্ড ঠান্ডা। আমি এখানে হাত দিছিলাম, এই পানিতে আসলে বেশিক্ষণ হাত দিয়ে টিকে থাকা সম্ভব না, মিনিটের ভেতর ঠান্ডা লেগে যাবে আপনার, এমন একটা অবস্থা। তবে শুনছি সামারে যারা এখানে আসে তারা এই পানিতে গোসল করে, তখনও নাকি পানি ঠান্ডা থাকে, কিন্তু আসলে সামারে এটা এনজয় করাই যায়। বাট এখন যেহেতু উইন্টার আর এই মুহূর্তে এখানে দুপুর 12টা-1টা বাজে, বাট স্টিল 8 ডিগ্রি আছে, সো আমি এটা নিয়ে আর বেশি রিস্ক নিতে চাচ্ছি না। ফাইনালি আমরা যে রাস্তা দিয়ে নামছিলাম সেই রাস্তা দিয়ে আমরা আবার ফিরে আসছি অনেক কষ্টের পর। ফিরে আসাটা বেশি কঠিন ছিল, সো এসে আমরা এখন আবার স্টেশনের দিকে ফিরতেছি। এই যে দেখুন, এখানে ট্যুরিস্ট যারা একটু বেশি দিনের জন্য আসে বা নাইট হোল্ড করে তাদের জন্য এরকম সুন্দর সুন্দর কটেজ আছে, তারা চাইলে কটেজ ভাড়া করে থাকতে পারে। এইসব কটেজগুলা ভেতর থেকেও খুব সুন্দর করে সাজানো থাকে শুনছি। আর যদি একটু স্প্রিংয়ে আসা যায় তাহলে এই সব গাছপালাগুলো এবং আশপাশ ফুলে ফুলে ভরা থাকে, পরিবেশটা আরও বেশি সুন্দর থাকে। তো ফাইনালি খুব সুন্দর একটা দিন শেষ করে এখন আসলে বাড়ি ফেরার পালা, কারণ আমরা বেশি লেট করতে চাচ্ছি না, সন্ধ্যার ভিতর আমরা বাড়িতে পৌঁছাইতে যাচ্ছি যে যার। এই যে দেখুন, এখানে কাকাতোয়া পাখি আইগেস, এগুলা আমি শিওর জানি না, কেউ যদি জেনে থাকেন পাখিগুলার নাম আমাকে অবশ্যই জানায়েন। এই দেশের একটা মজার বিষয় দেখেন, এই পাখিটার এত কাছে আমি, অথচ এই পাখিটা উড়তেছে না। এরা ভয়ই পায় না মানুষদের, কারণ এদের এইখানে ট্রিটই করা হয় এমনভাবে। এরা এখানে এত সেফ যে আসলে সত্যি বলতে ওরাই সেফ, আপনি বরং আরও ভয় পাবেন। ওরা আপনার দিকে এমনভাবে আগায় আসবে, এমনভাবে তাকাই থাকবে, আপনি ভয় পেয়ে যাবেন। আনফর্চুনেটলি আসলে আমি আজকে ঘুরতে আসছি, অনেক ভিডিও এবং অনেক ছবি তোলা হয়েছে, যার জন্য আমার ফোনের চার্জ একটু আর্লি শেষ হয়ে গেছে। সো আজকের ভিডিওটাতে এই পর্যন্তই হয়তো শেষ করতে হবে। সবাই ভালো থাকবেন।